নমস্কার, আমি ডক্টর অপর্ণা মহন্ত, দিশা আই হসপিটালের গ্লকোমা বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডক্টর দীপাঞ্জন পাল আজকে আমাদের মধ্যে আছেন। ডক্টর পাল, আমি একটু অন্য ধরনের প্রশ্ন করছি। MIGS অপারেশনের কোনো একটি চ্যালেঞ্জিং কেস যেটা আপনার মনে গেঁথে আছে, সেই ব্যাপারে যদি একটু আমাদের সঙ্গে একটু বলেন। হ্যাঁ, এটা আমি বলতে চাই যে একজন মধ্যবয়স্ক ভদ্রলোক কিনা বেশ কিছুদিন ধরে গ্লকোমার ওষুধ দিচ্ছিলেন। সেরকমভাবে দেখতে গেলে আমি এই ভদ্রলোকের কথা এই জন্যে বলছি যে তার ঠিক প্রাথমিক গ্লকোমা ছিল না, তার মডারেট টু সিভিয়ার ডিজিজ ছিল এবং তার একটা চোখ বড় ধরনের গ্লকোমা সার্জারি কিংবা ট্রাইবেকুলেক্টমির পরে নষ্ট হয়ে গেছে এবং সেই চোখে তিনি একদমই দেখতে পান না, শুধু আলো বুঝতে পারেন। এবং এই চোখে তার ভিশন ভালো ছিল এবং তার ছানি অপারেশন হয়ে যাওয়ার পরে ভদ্রলোক 4টি ওষুধের সাহায্যে প্রেশার মেনটেন করছিলেন। হঠাৎ করে দেখা গেল যে ওনার একটা ওষুধ থেকে, আমরা তখন বুঝতে পারিনি যে ওনার চোখ ফুলতে শুরু করলো এবং ওষুধ থেকে অ্যালার্জি শুরু হলো। এটা আমাদের গ্লকোমার ক্ষেত্রে খুব কমন যে মাল্টিপল ড্রাগ অ্যালার্জি হতে থাকে। যখন একটা ওষুধে অ্যালার্জি হয় তখন অন্যান্য ওষুধেও অ্যালার্জি হতে শুরু করে। তো ভদ্রলোক তখন আমাকে বললেন যে আমি তো অপারেশন করব না, বিকজ অপারেশন করে আমার অন্য চোখ নষ্ট হয়ে গেছে। তো তিনি এবং তার স্ত্রী কিছুতেই অপারেশনে রাজি হলেন না। তখন আমি ভাবলাম যে আমাদের কাছে একটাই অস্ত্র আছে এখন, আমি যদি একে কিছু মিনিমালি ইনভেসিভ গ্লকোমা সার্জারি করে যদি তার চোখের প্রেশার কমানো যায়, বিকজ তাকে আমি একটা কিংবা দুটোর বেশি ওষুধ দিতে পারছি না এবং তার প্রেশার এক্সপেক্টেবল আমাদের যে মিনিমাম টার্গেট লেভেল তার থেকে প্রায় 20% 30% বেশি আছে। তো তখন আমরা কাহুক ডুয়াল ব্লেডের মাধ্যমে ওনার একটা এক্সিশনাল গনিক্টমি করি এবং তাছাড়া এখনো পর্যন্ত 7 মাস হয়ে গেছে, তার চোখের প্রেশার অ্যাকচুয়ালি একটা ওষুধের দ্বারা অনেকটাই নিয়ন্ত্রণে এসছে। তো সেক্ষেত্রে আমি বলবো যে এটা ডেফিনেটলি খুব ভালো অ্যাচিভমেন্ট, অত্যন্ত সুখকর এবং উনি খুবই ভালো আছেন এবং উনি বলছেন যে হ্যাঁ, আপনি আমাকে একটা বাঁচার ওষুধ দিলেন, বিকজ আমি ভাবছিলাম যে আমার তো অন্ধত্ব ছাড়া উপায় নেই। একজন চিকিৎসক হিসেবে এটা অত্যন্ত বড় পাওনা। একদম। আর MIGS সম্বন্ধে আপনার আর কিছু বলার আছে ডক্টর পাল? হ্যাঁ, আমি বলতে চাই যে MIGS প্রাথমিকভাবে শুরু হয়েছিল যে আমরা শুধু ওপেন অ্যাঙ্গেল গ্লকোমা এবং ক্যাটারাক্ট এই কম্বিনেশনে যে পেশেন্ট 2 থেকে 3টে ড্রপ ইউজ করছে, যার চোখের প্রেশার খুব ভালো কন্ট্রোল হচ্ছে না এবং যাকে আমরা চাইছি যে খুব অল্প অন্তত 20% প্রেশার যাতে ড্রপ হয়। কিন্তু এখন ইন্ডিকেশনগুলো আমরা চেঞ্জ করে ফেলছি। আমরা ভাবছি যে হোয়াই নট ক্যাচিং দেম ইয়াং। রাইট। আমরা চাইছি যে পেশেন্টকে যখন আমরা প্রাথমিকভাবে দেখছি যে একটা হাই ইন্ট্রাঅকুলার প্রেশার নিয়ে প্রেজেন্ট করছে এবং যার ক্যাটারাক্ট আছে, কিন্তু তার অতটা ডিস্ক ড্যামেজ, অতটা অপটিক নার্ভ ড্যামেজ কিংবা অতটা ভিজুয়াল ফিল্ডে ড্যামেজ হয়নি, তার গ্লকোমা অতটা বেশি নয়, তখন তাকে প্রথমেই যদি আমরা এইগুলো করতে পারি, যেটা আমরা দিশাতে লাস্ট 6 মাস ধরে শুরু করেছি, আমরা কিন্তু অত্যন্ত খুশি। বিকজ এই পেশেন্টরা কোনোদিন ওষুধ ইউজই করেনি। বাহ। তো আমরা যদি তার ওষুধ শুরু করা এবং তার বড় সার্জারিগুলো 5 থেকে 6 বছর পিছিয়ে দিতে পারি, নাথিং লাইক ইট। আমি বলবো এটা একটা বড় অ্যাচিভমেন্ট। আরেকটা বড় কথা আমাদের মনে রাখতে হবে যে MIGS হতে পারে যে তার 20 থেকে 30%-এর বেশি এফেক্টিভিটি নেই, কিন্তু তার একটা খুব বড় ব্যাপার আছে যে MIGS এ প্রায় কোনো সাইড এফেক্টই নেই। রাইট। ধন্যবাদ ডক্টর পাল। আপনার থেকে আজকে যেসব তথ্য আমরা পেলাম, দর্শকেরা যা জানতে পারলো MIGS সম্বন্ধে বা মিনিমাল ইনভেসিভ গ্লকোমা সার্জারি সম্বন্ধে, তাতে একটা জিনিস আবার বারবার বলতে ইচ্ছা করছে, সঠিক এক্সপার্টিস আর সঠিক বিজ্ঞান এবং প্রযুক্তির দ্বারা কিন্তু অসম্ভবকে সম্ভব করা যায়। গ্লকোমা কিন্তু খুব চ্যালেঞ্জিং একটি রোগ, খুব সরল রোগ কিন্তু নয়। সুতরাং সঠিক উপদেশ সঠিক সময়। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে MIGS এর সম্বন্ধে বা যা কিছু প্রশ্ন থাকবে গ্লকোমা নিয়ে, অবশ্যই জানাবেন। আর এই যে ডক্টর পাল বললেন যে ক্যাচ দেম ইয়াং, ক্যাচ দেম আর্লি, চেষ্টা করবেন স্ক্রিনিংয়ের মাধ্যমে যেন আপনার অসুখটা আগেই নির্ণয় হয়। তারপরে তো ডাক্তারবাবু আছেন, প্রযুক্তি আছে। আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার ডক্টর পাল। থ্যাংক ইউ। নমস্কার।